আগামীকাল আরও শক্তিশালী হয়ে লিটনের করাচির বিপক্ষে মাঠে নামছে রিশাদের লাহোর। রিশাদ থাকবেন একাদশে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে রিশাদদের একাদশে আসতে পারে এক পরিবর্তন। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া করাচি কিংসও বেশ শক্তিশালী দল, জয়ের ধারায় থাকতে চাইবে দুই দলই। আগামীকাল রিশাদদের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গতকাল রিশাদের জন্য বাংলাদেশের ক্রিকেট টপ অফ দ্য টাউন পাকিস্তান সুপার লিগ। তবে আগামীকাল লড়াইটা হতো আরও দারুণ, কেননা রিশাদের লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে লিটন কুমারের দাসের করাচি কিংস। তবে ইনজুরিতে দলে নেই লিটন কুমার দাস, আর তাদের বিপক্ষে আগামীকাল রাত 9টায় ঠিকই লাহোরের দলে থাকছেন রিশাদ হোসাইন। এদিকে রিশাদদের ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ওপেনার ফখর জামানের সাথে দেখা যেতে পারে আবদুল্লাহ শফিক, আর মোহাম্মদ নাইমের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আসিফ আলী, কেননা আগের দুই ম্যাচেই খারাপ করেছেন মোহাম্মদ নাইম। বাকি সবাই একাদশে থাকছেন, যেমন অলরাউন্ডার ডেরিয়াল মিচেল গত ম্যাচে 23 বলে করেছেন কার্যকরী 37। সিকান্দার রাজা ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ছিলেন দুর্দান্ত, 19 বলে অপরাজিত 50 করেছেন স্যাম বিলিংস। অন্যদিকে পেস আক্রমণ খারাপ করেও শাহিন শাহ আফ্রিদির সাথে টিকে যাবেন জাহানদাদ খান, আর রিশাদদের সাথে বাকি বোলাররা হবেন হারিস রৌফ ও আসিফ আফ্রিদি। অন্যদিকে করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার সহ শক্তিশালী একাদশ তাদের। তবে আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রিশাদ হোসেনের লাহোর জয় পেয়েছে বড় মার্জিনে। শুরুতে ব্যাট করে 219 রান করে তারা। রিশাদ এক বল খেলে 1 রান করতে পারেন মোটে। জবাবে নামা কোয়েটা 140 রানে অল আউট হয়ে যায়। রিশাদ 4 ওভার হাত ঘুরিয়ে 31 রানে নেন 3 উইকেট। তিনি ঝড় তোলা কোয়েটার ব্যাটার রুশুকে সাজঘরে পাঠান। রুশু 19 বলে 4টি করে 4 ও ছক্কায় 44 রান করেন। এছাড়াও লোয়ার্ডের মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে তুলে নেন রিশাদ হোসাইন। ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করেন লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি। 3 রানের কোয়েটার 2 উইকেট তুলে নেওয়া পাকিস্তানি বাঁহাতি পেসার বলেন, আমরা যখন রিশাদকে একাদশে নেই তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসা এই ম্যাচে খেলতে পারেনি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ। রিশাদের প্রশংসা করেছেন ডেভিড ভিসা সহ একাধিক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট। এবার সেই প্রশংসা ধরে রাখতে পালা।